হরে কৃষ্ণ। তো আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ বা অভ্যাস যোগ শ্লোক সংখ্যা দ্বিতীয় 2 নম্বর শ্লোক আমরা অধ্যয়ন করব। আম, এই 2 নম্বর শ্লোকে ভগবান বর্ণনা করছেন যে সন্ন্যাস এবং যোগের মধ্যে সম্পর্ক কি। সন্ন্যাস আর যোগ এই সম্বন্ধে ভগবান এখানে আলোচনা করবেন। শ্লোক দেখুন, আমরা শ্লোক অধ্যয়ন করবো এখন। যম সন্ন্যাসমিতি প্রাহুর যোগম তং বিদ্ধি পাণ্ডব না হ্যসন্ন্যস্ত সংকল্পো যোগী ভবতি কশ্চন। এখানে অনুবাদ এবং তাৎপর্য শিল প্রভুপাদের দ্বারা। শিল প্রভুপাদ কি জয়। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। তাহলে এখানে ভগবান বর্ণনা করছেন যে যাকেই যোগ বলা হয় তাকেই সন্ন্যাস। হে পাণ্ডব, হে পাণ্ডব মানে কাকে বলছেন? হে পাণ্ডব মানে অর্জুনকে এখানে পাণ্ডব বলে সম্বোধন করেছেন। পাণ্ডুর পুত্র, তাই পাণ্ডব বলা হচ্ছে। হ্যাঁ, বসুদেবের পুত্র বাসুদেব, ঠিক পাণ্ডুর পুত্র পাণ্ডু বলা হচ্ছে। অর্জুন। যথার্থ সন্ন্যাস যোগ অথবা ভক্তি যোগের তাৎপর্য হচ্ছে জীবাত্মা রূপে স্বীয় স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে সেই অনুসারে কর্ম করা। জীবাত্মার কোনো পৃথক স্বতন্ত্র অস্তিত্ব নেই। জীব ভগবানের তটস্থা শক্তি। ভগবানের যে 3টে শক্তি রয়েছে, অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা, তো জীবকে বলা হচ্ছে তটস্থা শক্তি। যখন সে জড় শক্তির দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তখন সে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়, এবং যখন সে কৃষ্ণ ভবনামৃত লাভ করে অর্থাৎ ভগবানের অন্তরঙ্গা শক্তি সম্বন্ধে সচেতন হয় তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হয়। তাহলে জীবের 2টি অবস্থা কথা এখানে বলা হচ্ছে। 2টি অবস্থা কি? একটি হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা প্রভাবিত হওয়ার ফলে সে বদ্ধ দশা প্রাপ্ত হয়, আর ভগবানের অন্তরঙ্গা শক্তির সংস্পর্শে আসার ফলে সে তার স্বরূপে অধিষ্ঠিত হয়। তাই জীব যখন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয় তখন সে জড় ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত হয় অথবা সব রকম ইন্দ্রিয় উপভোগ্য কার্যকলাপ পরিত্যাগ করে। তাহলে 2টা বিষয়, যখন জীব জড়া প্রকৃতির সংস্পর্শে থাকে, বহিরঙ্গ শক্তির দ্বারা প্রভাবিত হয়ে বদ্ধ দশা প্রাপ্ত হয়, তখন সে যা কার্যকলাপ করে তার নিজের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য করে। আর সেই জীব যখন অন্তরঙ্গ শক্তির সংস্পর্শে আসে, ভগবত সেবা পরায়ণ হয়,
কৃষ্ণ ভাবনামৃত লাভ করে, তখন তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করে। ইন্দ্রিয় দমন করে যোগীরা, ইন্দ্রিয় দমন করে যোগীরা জড় আসক্তি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। তাহলে যোগীদের কি কাজ? যোগী এবং আহ সন্ন্যাসের কথা যে আলোচনা করছেন এই শ্লোকে ভগবান, তাহলে যোগী কি করে? আমরা যদি মন মানে একটু ধ্যান সহকারে অধ্যয়ন করি, তাহলে আহ, স্পষ্ট ধারণা আসবে যোগী কি করে, সন্ন্যাসী কি করে, যোগীর কার্যকলাপ কি, সন্ন্যাসীর কার্যকলাপ। এখানে বলা হচ্ছে ইন্দ্রিয় দমন করে যোগীরা জড় আসক্তি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। যোগীরা কি করে? ইন্দ্রিয় দমন করে। তারা আসনে বসে, হ্যাঁ, তারা কি করে? তাদের ইন্দ্রিয়গুলোকে দমন করার চেষ্টা করে, কন্ট্রোল করার চেষ্টা করে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এই যে যোগ আর সন্ন্যাস, এই দুটি কথা আমাদেরকে এখানে ভগবান বোঝাতে চেয়েছেন, যে যোগ আর সন্ন্যাস দুইটা হচ্ছে একই। কি অর্থে একই? না, সন্ন্যাস কাকে বলা হয়? সন্ন্যাস বলা হয়, সন্ন্যাসীরা কি করে? না, তাদের ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের কার্য থেকে ইন্দ্রিয়গুলোকে পৃথক করে রাখে। যেটা সন্ন্যাসী, বিশেষ করে মায়াবাদী সন্ন্যাসী যারা নির্বিশেষের উপাসক, তারাই এই প্রথাটি তাদের জীবনে তারা তাদের কার্যকলাপে দেখা যায়। এবার জ্ঞান ও নিষ্ঠা, তারা জানে আমরা যদি কর্ম করি, কর্ম করলে কর্মের দ্বারা আবদ্ধ হয়ে পড়ব। তো তারা জ্ঞানের প্রতি তাদের নিষ্ঠা। হ্যাঁ, হ্যাঁ। তো তারা কি করে? তাদের ইন্দ্রিয়গুলো এই কর্ম থেকে বিরত রাখে। তাদেরকে বলা হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস মানে কর্ম থেকে সন্ন্যাস নিচ্ছে। ঠিক আছে। অপরপক্ষে যারা যোগী, তারা কি করে? যোগীরা তাদের যে চিত্ত, মনকে মনকে কি করে? তারা এই আহ এই যে ইন্দ্রিয়ের যে চিত্তের যে বৃত্তি, চিত্তের যে চাঞ্চল্যতা, সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে যোগ অনুশীলনের মাধ্যমে। হ্যাঁ, মনকে নিরোধ করার চেষ্টা করে। তো এখানে এখানে ভগবান শিল প্রভুপাদ বলছেন, ইন্দ্রিয় দমন করে যোগীরা জড় আসক্তি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এখানে তুলনা করছেন একজন কৃষ্ণ ভক্ত আর যোগীর কথা। তো তিনটে জিনিস একই সাথে মানে আলোচনা হচ্ছে, শুধু আমাদেরকে একটু বুদ্ধিমত্তার সঙ্গে সেটাকে একটু আলাদা করে নিতে হবে। যে কৃষ্ণ ভক্তের কথা আলোচনা করা হচ্ছে, যোগীর কথা আলোচনা করা হচ্ছে, সন্ন্যাসীর কথা আলোচনা করা হচ্ছে। হ্যাঁ, এবং তিনটেকেই আবার শেষে গিয়ে একই বলে দিচ্ছে। তো যদি ধ্যান সহকারে যদি অধ্যয়ন না করা হয়, তাহলে বুঝে উঠতে পারবো না। তো ইন্দ্রিয় দমন করে যোগীরা জড় আসক্তি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণ ভক্তের ভগবান শ্রীকৃষ্ণের সেবার উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো বিষয়ে তার ইন্দ্রিয়কে নিয়োজিত করার সুযোগ থাকে না। সুতরাং কৃষ্ণ ভক্ত একাধারে যোগী ও সন্ন্যাসী। তাহলে যোগী আর সন্ন্যাসী, যোগী কি করে, সন্ন্যাসী কি করে? তাহলে যারা ভক্ত হয়েছে, যারা ভগবানের ভক্ত, ভগবানের প্রতিবিধানের জন্য তাদের ইন্দ্রিয়গুলোকে নিজের সুখ ভোগের জন্য, ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজে না লাগিয়ে ভগবানের প্রতিবিধানের জন্য কাজে লাগায়, তারা হচ্ছে কি একসাথে তারা যোগী এবং তারা সন্ন্যাসী। হয়তো হতে পারে সে সন্ন্যাস দণ্ড নেয়নি, গৃহ ত্যাগ করেনি, তা হলেও সে হচ্ছে কি
একজন সন্ন্যাসী বা যোগী। জ্ঞান ও যোগ পদ্ধতি অনুসারে জ্ঞান লাভ করা ও ইন্দ্রিয় নিগ্রহ বিষয়ক যোগের প্রয়োজন কৃষ্ণ ভাবনায় আপনা থেকেই সাধিত হয়ে যায়। তাহলে এখানে যারা সন্ন্যাসী, যারা জ্ঞানের অনুশীলন করে, মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিলেন তখন পুরীতে যখন গিয়েছেন, তখন সার্বভৌম ভট্টাচার্য, তিনি তো ছিলেন আহ শঙ্করাচার্যের অনুগামী। হ্যাঁ, তো তিনি বলছেন এই কম বয়সে সন্ন্যাস নিয়েছে, এই সন্ন্যাসকে রক্ষা করার জন্য জ্ঞানের দরকার আছে। হ্যাঁ, তো আমি তাই কি করব, এই সন্ন্যাস যাতে টিকে রাখতে পারে, এত কম বয়সে সন্ন্যাস, সন্ন্যাসকে যাতে টিকে রাখতে পারে, তার জন্য জ্ঞানের দরকার। তাই আমি তাকে জ্ঞান প্রদান করব, বেদান্ত পড়াবো তাকে। আর সার্বভৌম ভট্টাচার্য এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার গৃহে, তার আবাস স্থলে নিয়ে গিয়ে সে 7 দিন যাবত বেদান্ত পড়ালেন, বেদান্ত জ্ঞান দিচ্ছেন। যদিও পরবর্তীতে দেখা গেছে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই যে বেদান্তের যে জ্ঞান দিয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্য, তো সার্বভৌম ভট্টাচার্য জিজ্ঞাসা করছেন, আমি 7 দিন যাবত এই যে জ্ঞান যে প্রদান করছি, বেদান্ত সূত্র, বেদান্তের জ্ঞান, তো তুমি আদৌ বুঝতে পারছো কি বুঝতে পারছো না? হ্যাঁ, কোনো হা না কিছু বলছো না, কোনো প্রশ্ন করছো না, আমি বুঝতে পারছি না তুমি বুঝতে পারছো কিনা। তখন চৈতন্য মহাপ্রভু বলছেন, "হে মান্যবর, আপনি যখন শ্লোক বলছেন বেদান্তের, সেই শ্লোকগুলো আমি খুব সুন্দরভাবে বুঝতে পারছি, কিন্তু যখন আপনি তার ব্যাখ্যা করতে যাচ্ছেন, সেই ব্যাখ্যা করতে গিয়ে তখন আমি বুঝে উঠতে পারছি না। ঠিক যেরকম মেঘ সূর্যের সূর্যকে আচ্ছাদিত করে ফেলে, তো সেই শ্লোকগুলো যখন আপনি বলছেন সেগুলো একদম উজ্জ্বল ভাস্করের মতো, কিন্তু আপনি আপনার ব্যাখ্যারূপ মেঘের দ্বারা তাকে আচ্ছাদিত করে ফেলছেন। আর সার্বভৌম ভট্টাচার্য তখন অবাক হয়ে গেল, এ কি বলছে। সাধারণত জ্ঞান যখন শ্লোক বলা হয়, শ্লোককে বোঝানোর জন্য ব্যাখ্যা করা হয়, ইয়ে তো উল্টো বলছে, যে শ্লোককে যখন আমি ব্যাখ্যা করছি সে বুঝতে পারবে কি সেটা বলছে আচ্ছাদিত হয়ে যাচ্ছে। যাই হোক, পরবর্তীতে মহাপ্রভু মহাপ্রভুর উদ্দেশ্য ছিল এই সার্বভৌম ভট্টাচার্যকে ভক্ত তৈরি করা। তো তাই তিনি এভাবে সেখানে লীলা লীলা করলেন। তো এখানে বলা হচ্ছে জ্ঞান ও যোগ পদ্ধতি অনুসারে জ্ঞান লাভ ও ইন্দ্রিয় নিগ্রহ বিষয়ক যোগের প্রয়োজন কৃষ্ণ ভাবনায় আপনা থেকে সাধিত হয়ে যায়। এই যে সন্ন্যাসীরা যে জ্ঞানের আলোচনা করে, হ্যাঁ, নেতি নেতি নেতি, তারা যে জ্ঞানের অনুশীলন করে, হ্যাঁ, বেদান্ত অধ্যয়ন করবে তারা শুধু, তো এই যে জ্ঞানের অনুশীলন করে, আর যারা যোগী, তাদের তাদের যে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বিভিন্ন এই অষ্টাঙ্গ যোগের মাধ্যমে, এখানে বলা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত যখন কেউ লাভ করে, এই কৃষ্ণ ভাবনা অনুশীলন করে, তার জ্ঞানও হয়ে যায় এবং ইন্দ্রিয়গুলো তা নিয়ন্ত্রণ করা হয়ে যায়। হ্যাঁ, জ্ঞান বৈরাগ্য, হ্যাঁ, বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্য জ্ঞানম চ যৎ অহিত। যদি কেউ ভগবান বাসুদেবের, বাসুদেবে ভগবতী, বাসুদেবের প্রতি ভক্তি পরায়ণ হয়, তাহলে তার কি হয়, ভক্তি যোগ প্রয়োজিত, এই ভক্তি যোগের অনুশীলনের মাধ্যমে তার কি হয়, জনায়তি আশু, জনায়তি আশু মানে খুব তাড়াতাড়ি, শীঘ্রই তার কি হয়ে যায়, জ্ঞান, তার জ্ঞান লাভ হয়ে যায়। তো জ্ঞান কি, প্রকৃত জ্ঞান কি,
প্রকৃত জ্ঞান হচ্ছে স্বরূপে অধিষ্ঠিত হওয়া, যে আমি কে। হ্যাঁ, সনাতন গোস্বামী জিজ্ঞেস করছেন, কে আমি কেনে মোরে, যারে তাপত্রয়, ইহা নাহি জানি, কেমনে হিত হয়। হ্যাঁ, এই জ্ঞান, যে আমি কে, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাস, আমি কে, এই জগৎ কি, ভগবান কি, ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক ইত্যাদি, এই যে এটা হচ্ছে জ্ঞান। তো সেই জ্ঞান কৃষ্ণ ভক্ত যখন হয় একজন, তার মধ্যে জ্ঞানের উদয় হয়, যে আমি হচ্ছে কৃষ্ণ দাস, জীব কৃষ্ণ নিত্য দাস। হ্যাঁ, তো সেটা সে উপলব্ধি করতে পারে। আর ইন্দ্রিয়গুলো নিগ্রহ হয়ে যায়, মানে ইন্দ্রিয়গুলো দিয়ে যেহেতু সে কৃষ্ণ সেবায় যুক্ত থাকে, তাই ইন্দ্রিয়গুলোকে জোর করে তাকে দমন করতে হয় না, যা যোগীরা জোর করে ইন্দ্রিয়গুলোকে দমন করে রাখে। তাই এখানে বলা হচ্ছে কৃষ্ণ ভাবনায় আপনা থেকে সাধিত হয়ে যায়। ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির পদ্ধতি, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির প্রবৃত্তি পরিত্যাগ করতে না পারলে জ্ঞান বা যোগ সাধন করার কোনো অর্থ হয় না। বলা হচ্ছে ব্যক্তিগত স্বার্থ, আমরা গতকালও আলোচনা করেছিলাম যে ব্যক্তিগত স্বার্থ যদি ত্যাগ করতে না পারে, পরিত্যাগ করতে না পারে, তাহলে তাহলে সে কি হতে পারে না, যোগও করতে পারবে না, আর জ্ঞানও লাভ করতে পারবে না। মানে সেই জ্ঞান লাভ করার কোনো মূল্য হয় না। জীবাত্মার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সব রকম ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানে ব্রতী হওয়া। ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ মানে নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য, আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার ছেলে মেয়ের জন্য, আমার পাড়ার জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য, আমার, এই যে ব্যক্তিগত স্বার্থ, এটাকে ত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানে ব্রতী হওয়া হচ্ছে জীবনের প্রকৃত উদ্দেশ্য। যিনি কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন, ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি তার আর কোনো স্পৃহা থাকে না। হুম? তিনি সব রকম ভগবান, তিনি সব সময় ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার চেষ্টায় মগ্ন। যারা ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারেনি, তাদের পক্ষে জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ নিষ্ক্রিয় স্তরে কেউ এক মুহূর্ত থাকতে পারে না। কৃষ্ণ ভবনামৃত অনুশীলন করার ফলে সব কয়টি প্রয়োজনই যথার্থভাবে সাধিত হয়। হ্যাঁ? কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে সব কয়টি প্রয়োজনই যথার্থভাবে সাধিত হয়। যাবান অর্থ উদপানে সর্বতঃ সংপ্লুত থাকে, তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজান। ভগবত গীতা 3য় অধ্যায়ের 46 নম্বর শ্লোকে বলছেন, যদি কেউ কৃষ্ণ ভক্তি অনুশীলন করে, তাহলে তার কি হয়ে যাবে, সমস্ত কিছু। উদাহরণ দেওয়া হয়েছে, বিশাল জলাশয়ে, যখন বিশাল জলাশয় থাকে, তখন সেই জলে সব রকম কাজ করা যায়, স্নান করা, কাপড় কাচা, আহ, পশু গৃহপালিত পশুদেরকে স্নান করানো, খাওয়ার জল, সবকিছু সেখান থেকে করা যায় একই জায়গাতে। আর যদি জলাশয় যদি না 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 ব্যবহার করি, তাহলে স্নান করার জন্য আলাদা জল ব্যবহার করতে হবে, খাওয়ার জন্য আলাদা জল, আলাদা কুয়ো থেকে জল নিতে হবে। হ্যাঁ, কাপড় ধোয়ার জন্য, গরু বাছুরকে স্নান করানোর জন্য,
পৃথক পৃথক করতে হবে। কিন্তু বিশাল জলাশয় থাকলে, নদী থাকলে তখন আর সবকিছু একসাথেই সবকিছু করা যায়। ঠিক তেমনি এই যোগের পন্থা, এই ধ্যানের পন্থা, এই জ্ঞানের পন্থা, এই সমস্ত পন্থাগুলি হচ্ছে ছোট 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 আলাদা আলাদা। হ্যাঁ, কিন্তু যদি কেউ ভক্তি যোগের অনুশীলন করে তাহলে সবকিছুই একসাথে হয়ে যাবে। সে জ্ঞানও লাভ করতে পারবে, যোগীদের মতো তার মনও স্থির হবে, তার ইন্দ্রিয়গুলিও সংযত হবে, সে আনন্দও পাবে ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে, ইত্যাদি। তো যাই হোক, এই শ্লোকে এই শ্লোকে এখানে বোঝাতে চেয়েছেন ভগবান কি, যে জ্ঞান এবং যোগ দুটো কথা, নিষ্কাম কর্ম এবং বৈরাগ্য একই বিষয়। কারণ উভয় ক্ষেত্রেই ইন্দ্রিয় ভোগের বাসনা থেকে মুক্ত হতে হয়। তাহলে এখানে কথা হচ্ছে, এই যোগ করুন আপনি, যোগের পন্থা অনুশীলন করুন, আর বৈরাগ্য মানে সন্ন্যাসের পন্থা অবলম্বন। উদ্দেশ্য কিন্তু মানে একটা জিনিস, বেসিক একটা জিনিস আপনার ভেতরে থাকতে হবে, সেটা হচ্ছে উভয় ক্ষেত্রেই ইন্দ্রিয় ভোগের বাসনা থেকে মুক্ত। যেহেতু দুটাতেই ভগবান বোঝাতে চাইছেন যে আহ, যে কর্মের ফল ত্যাগ করতে না পারলে সে সন্ন্যাসী বা যোগী হতে পারে। কর্মফল ত্যাগ মানে ইন্দ্রিয় ভোগের বাসনা, মানে আমি সেই ফলটাকে ভোগ, এটাকে ত্যাগ করতে না পারলে সে যোগীও হতে পারবে না, সে সন্ন্যাসীও হতে পারবে না। যিনি নিষ্কাম কর্মযোগে ফলাসক্তি বর্জন পূর্বক ঈশ্বরী ফল অর্পণ করেন, যিনি এটা করতে পারেন তিনি হচ্ছেন সন্ন্যাসী ও যোগী। তাহলে দেখা যাচ্ছে উভয় অবস্থাতে কর্ম সংকল্প ত্যাগ, একটা একটা হচ্ছে কি কর্ম সংকল্প ত্যাগ, মানুষ জ্ঞানীরা যেটা করে, সন্ন্যাসীরা কর্ম করবে না, কর্ম থেকে নিজেকে দূরে রাখবে। আর যোগীদের কি তৃষ্ণারূপ চিত্তবৃত্তি, হ্যাঁ, মনকে কি করে, তারা চিত্তকে কন্ট্রোল করে প্রাণায়ামের মাধ্যমে, এই অষ্টাঙ্গ যোগ অনুশীলনের মাধ্যমে। তারা তাদের যে এই চিত্তবৃত্তির নিরোধ বিষয়ে যে তাদের যে প্রচেষ্টা, এই দুটাই হচ্ছে কি এখানে বলছেন, যে দুটাতেই একটা জিনিস থাকবে, যে ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা থেকে মুক্ত হবে। তো যদি কেউ এটা করতে পারে তাহলে হচ্ছে সে যোগী এবং সন্ন্যাসী। তাই সন্ন্যাসী এবং যোগী দুটাকে এই শ্লোকে ভগবান বলছেন একই, দুটাই। প্রভুপাদ তার তাৎপর্যে এখানে আলোচনা করেছেন যে কয়েকটা বিষয় তুলে ধরে আমরা যা পড়লাম, যে প্রকৃত সন্ন্যাস যোগ বা ভক্তিযোগ বলতে নিজের স্বরূপ এবং ভগবানের সাথে জীবের সম্বন্ধ অনুসারে কর্ম করাকে জীবের স্বরূপ বোঝায়। জীবের স্বরূপ মানে আমি কে, আমি হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, আমি হচ্ছে চিন্ময় আত্মা। জীবের স্বরূপ, জীবের স্বরূপ মানে জীবের স্বরূপ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে এখানে দেখতে পাচ্ছি আমরা, তার স্বতন্ত্র কোনো পরিচয় নেই। সে জীব, যখন একজন ব্যক্তি জানে যে আমার স্বতন্ত্র পরিচয় নেই, আমি হচ্ছি আমি হচ্ছি ভগবানের, পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ, নিত্য শাশ্বত অংশ। আর জীব হচ্ছে কি ভগবানের তটস্থ শক্তি। জীব মায়াগ্রস্ত হওয়ার ফলে সে বদ্ধ দশা প্রাপ্ত হয়। জীব প্রকৃত স্বভাবে অধিষ্ঠিত হবে কখন, যখন সে
কৃষ্ণ ভাবনা বা চিন্ময় চেতনা লাভ করে। তাহলে জীব 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 যখন আমরা আলোচনা করব, জীব সম্বন্ধে আলোচনা করলে এই বিষয়গুলো আমরা পাবো, যে জীব হচ্ছে ভগবানের তটস্থা শক্তি। জীবের স্বতন্ত্র কোনো পরিচয় নেই, সে হচ্ছে ভগবানের অংশ। জীব যখন মায়ার সংস্পর্শে, বহিরঙ্গ মায়ার সংস্পর্শে আসে, তখন সে বদ্ধ দশা প্রাপ্ত হয়, মায়াগ্রস্ত হয়, এই জগতের মধ্যে দুঃখ দুর্দশা ভোগ করে। আর যখন চিন্ময় চেতনা, চিন্ময় ভগবানের সঙ্গে যুক্ত হয়, ভগবত সেবার সঙ্গে যুক্ত হয়, তখন সে ধীরে ধীরে তার চেতনাও চিন্ময়ত্ব প্রাপ্ত হয় এবং সে মুক্ত হতে থাকে। এটা জীবের স্বরূপ। পূর্ণ জ্ঞানের স্তর সম্বন্ধে বলা হচ্ছে, প্রভুপাদ তাৎপর্য তুলে ধরেছেন, যখন জীব সমস্ত ইন্দ্রিয় ভোগ বন্ধ করে দিয়ে তার চিন্ময় স্বরূপ অনুসারে কর্ম করে, হ্যাঁ, চিন্ময় স্বরূপ অনুসারে কর্ম, হ্যাঁ, প্রভুপাদ তুলে ধরেছেন যোগী কিভাবে এক স্তর থেকে যোগী কিভাবে এই স্তর লাভ করতে পারেন। জড় বিষয় ভোগের ক্ষেত্রে ইন্দ্রিয় সংযমের মাধ্যমে এই যোগ অনুশীলন করতে হয়। আর মানে যোগের কথা তুলে ধরেছেন প্রভুপাদ, আর ভক্তের কথা তুলে ধরেছেন। ভক্তের কথা তুলে ধরে কি বলছেন, যে ভক্ত কিভাবে এই স্তর, মানে ভক্তের ইন্দ্রিয় সমূহ শ্রীকৃষ্ণের সেবায় পূর্ণরূপে যুক্ত থাকে, এছাড়া অন্য কোনো বিষয়ে নিযুক্ত হওয়ার সুযোগ ভক্তের ইন্দ্রিয়গুলির নেই। এটি প্রকৃত পূর্ণ জ্ঞানের স্তর। মানে ভক্তরা, আমরা দেখি অনেক সময় ভক্তরা বলে, আরে ভাই সময় নেই আমার। লোক, বাইরের লোকের কাছে মানে সময় কাটে না, তারা তাদের বাড়ির কাজকর্ম করছে, টিভি দেখছে, মোবাইল দেখছে, গল্প করছে, বিভিন্ন ভাবে তারা, তাদের সময় কাটছে না। অপরপক্ষে ভক্তদের কাছে আমরা দেখি, ভক্তরা সে কি মানে আহ, অল্প বয়স আর বৃদ্ধ, ভক্তরা সবসময় ব্যস্ত এবং তারা সবসময় বলতে থাকে যে, সবসময় তারা বলে কি, যে আহ সময় নেই, দিনটা এত ছোট, কি করে সময়, এটা করব ওটা করব, ষোলমালা জপ করব, তারপরে এই গৃহের কাজ আছে, ওই কাজ করব, এই কাজ করব, করতে 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 কি করে টাইম পার হয়ে গেল, দিনটা শেষ হয়ে গেল। তো তাদের সময় নেই। অপরপক্ষে যারা ভক্ত নয়, তাদের সময় কাটে না। এটা হচ্ছে পার্থক্য। তাই শিলা প্রভুপাদ এখানে আলোচনা তুলে ধরেছেন, যে তাদের ইন্দ্রিয়গুলোকে, এই ইন্দ্রিয় মানে কি বলে, অন্য কোনো বিষয়ে নিযুক্ত হওয়ার সুযোগ তাদের ইন্দ্রিয়গুলোর নেই। এটি হচ্ছে পূর্ণ জ্ঞানের স্তর। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই প্রকৃত সন্ন্যাসী এবং যোগী। হ্যাঁ, যোগীরা কি করবে, যোগীরা যদি চরম সিদ্ধিতে যায়, তাহলে তারা কি করবে, চরম যদি সিদ্ধি, যোগ সিদ্ধি, তারা গুরুজোর পরমাত্মা ধ্যান করবে। হম, হৃদয়ে, হৃদয়ের মধ্যে ধ্যান করবে। তো কথা বলছেন যে, এই যে তারা যে ধ্যান করার মাধ্যমে যে তারা যে তাদের নিজের যে আনন্দ পাওয়ার চেষ্টা করছে, বা তাদের ইন্দ্রিয়গুলোকে সংযত করার চেষ্টা করছে, ভক্তরা সেটা অটোমেটিক ভাবে তাদের হয়ে যায়। ইন্দ্রিয় সময় পায় না অন্য কিছু করার, আর এই কৃষ্ণ সেবা করতে করতে, কৃষ্ণ ভক্ত সঙ্গ করতে করতে তারা আনন্দ লাভ করতে পারে। আর এই আনন্দ ওই এই যোগীদের আনন্দ বা জ্ঞানীদের আনন্দের মতো আনন্দ না, এ হচ্ছে অফুরন্ত আনন্দ তারা লাভ করে। তো তাদের তাদেরকে এই জন্য এই ভক্তি, এই ভক্তি করাটাকে এই জন্য শ্রেষ্ঠ বলা হচ্ছে। সুতরাং ভক্তির মধ্যেই জ্ঞান ও যোগের উদ্দেশ্য নিহিত রয়েছে। হ্যাঁ, জ্ঞান এবং যোগ ব্যর্থতায় পর্যবসিত হয় যদি আমরা এটাকে আলাদা করে অনুশীলন করি। এটা দেখা যাবে যে আমরা সফল নাও হতে পারি।
যদি সকাম কর্ম ত্যাগ না করে, মানে সকাম কর্ম ত্যাগ মানে তার যে ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা যদি তার মধ্যে থেকে যায়, তাহলে এই জ্ঞানের পন্থা আর যোগের পন্থা অবশেষে ব্যর্থতার পর্যবসিত হবে। কেন? না, নিজের সমস্ত স্বার্থ বিসর্জন দিয়ে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করার জন্য যতক্ষণ পর্যন্ত সে প্রস্তুত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটা কার্যকরী হবে না। পরমেশ্বর ভগবান সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নেই, তারা অবশ্যই স্বার্থ কেন্দ্রিক কার্যকলাপে নিয়োজিত হয়ে যথার্থ লক্ষ্য থেকে বিচ্যুত হয়। তাহলে যতক্ষণ পর্যন্ত ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম না করছে, সেই তত্ত্ব যখন উপলব্ধি না করছে, তখন পর্যন্ত তার যে কোনো মুহূর্তে তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় যুক্ত, যার ইন্দ্রিয় ভোগের কোনো বাসনা নেই এবং যিনি সর্বদা ভগবানের প্রীতি বিধানে নিয়োজিত, সেই হচ্ছে প্রকৃত সন্ন্যাসী বা যোগী। তো সেই কথা এই শ্লোকে আলোচনা করা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছি। সন্ন্যাসী, যোগী আর ভক্ত, এই তিনজনের কথা এই শ্লোকে আমরা শ্লোকে ভগবান বলেছেন সন্ন্যাসী আর যোগীর কথা। প্রভুপাদ তার তাৎপর্যে সন্ন্যাসী, যোগী এবং ভক্তের কথা তুলে ধরেছেন। অর্থাৎ যারা ভক্ত তারা একাধারে যোগী এবং সন্ন্যাসী। আপনারা যে এই ভক্তি অনুশীলন করছেন, আপনারা সঠিকভাবে যদি এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করেন, তাহলে আপনারা গৃহে থেকেও একজন সন্ন্যাসী বা একজন যোগী হতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ की जय। श्रीमद् भगवद गीता যথাযথ की जय। समवेत भक्त वृंद की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल।